হসপিটালের ডাক্তারেরা সবাই অবাক হয়ে যায় দীপার রেসপন্স হওয়া দেখে। ডক্টর বলে, আমার লাইফে এমনটা আর কখনো দেখিনি। এই পেশেন্টটির বাঁচা একেবারে অসম্ভব ছিল। এরপর সূর্য ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে, তুমি আমার প্রার্থনা শুনেছ, আমার দীপাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ। এই বলে কাঁদতে থাকে সূর্য। তখন সোনা বলে, মা যদি ফিরে আসে আমি আর কখনো তার কাছ থেকে দূরে সরে যাব না, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। এই বলে সোনা সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে রুডি কুন্তলার উপর প্রচন্ড রেগে যায় এবং বলতে থাকে, তুমি কেন অ্যান্টিডোজটি সূর্যকে দিতে গিয়েছিলে? আমার এতদিনের সব আশা তুমি মাটিতে মিশে দিয়েছো। তখনই কুন্তলা রুডিকে বলে, আমাদের হাতে এখনো অনেক সময় আছে, দীপাকে এবারের মতো প্রাণ ভিক্ষা দিলাম, আমার উপর ওদের সন্দেহ আর থাকবে না। এই সুযোগে আমি সেনগুপ্ত পরিবারের সবাইকে মাটিতে মিশিয়ে দেব, তোকে কথা দিলাম, এবার আমি আমার বাবার প্রতিশোধ নেব। এই বলে কুন্তলা ভয়ঙ্করভাবে হাসতে থাকে। অন্যদিকে দেখা যায় দীপা চোখ খুলেছে এবং কাঁদতে কাঁদতে সূর্যকে বলে, ডাক্তারবাবু, আপনার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, আপনি সবসময় আমার পাশে ছায়া হয়ে আছেন। আর সেই সময় সূর্য দীপাকে জড়িয়ে ধরে অজরে কাঁদতে থাকে। পাশ থেকে রূপা বলে, মা, তোমার সাথে যে এরকম ষড়যন্ত্র করেছে আমি তাকে খুঁজে বের করব। তখনই দীপা রূপাকে বলে, মা, আমি জীবনে অনেক ষড়যন্ত্রের মুখে পড়েছি, এটা আমার জন্য নতুন কিছু নয়। যে যতই ষড়যন্ত্র করুক আমাদের পরিবারকে কেউ আলাদা করতে পারবে না। তখনই উর্মি দীপাকে বলে, দিদি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি অনেক ভুল করেছি, এই ভুলের কোনো ক্ষমা নেই, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তখনই দীপা উর্মিকে বলে, তোকে আমি নিজের ছোট বোনের মতোই ভালোবাসি, আমি চাই সব সময় আমার পরিবারের সবাই খুশি থাকুক। তো প্রিয় ভিউয়ার্স, আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।